ভারতের এখন যে বাংলাদেশ বিরোধী তৎপরতা, পরোক্ষভাবে যারা ভারতে পালিয়ে আছেন এই তৎপরতা তাদেরকে যে উৎসাহিত করছে, তাদেরকে যে নতুনভাবে যে এনকারেজমেন্ট যোগাচ্ছে, তাদেরকে যে পরোক্ষভাবে তাদেরকে যে প্রণোদনা যোগাচ্ছে, এবং এটা যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে স্বস্তির পরিবর্তে একটা অব্যাহত উত্তেজনা তৈরি করছেন, একটা আগ্রাসী মনোভাব যে তৈরি করছেন, এই বার্তাটা আমি মনে করি পরিষ্কার করে বলা দরকার। রাজনৈতিক দিক থেকে যেটা বলা দরকার, আমি মনে ইতিমধ্যে কথাটা এসছে, আমরা বাংলাদেশ, আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের সমস্ত অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই। তবে আপনারা 5 আগস্টের আগের জমানাটা ভুলে যাওয়া দরকার। স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে, তার অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই। এই বার্তাটা রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি নানাভাবে এই বার্তাটাকে পরিষ্কার করে দেওয়া দরকার। শেষ কথা আমি যেটা বলতে চাই, যে আজকে আমরা যেখানে দলগুলো আমরা যেখানে বসছি, এটা বিশ্ববাসীর কাছে পরিষ্কার একটা মেসেজ যে অন্তর্বর্তী সরকারের পেছনে বাংলাদেশের সমগ্র জনগণ আছে। অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ বিপর্যস্ত না হয় সকল রাজনৈতিক দল, আমাদের মতাদর্শের রাজনৈতিক ভিন্ন থাকার পরেও জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার যাতে সফল হয়, এবং আজকের এই সংকট মোকাবেলায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক কাটতে আমরা দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। এই বার্তাটা আমরা দেব। আমি মনে করি এভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সবাইকে আস্থার মধ্যে নিয়ে বিদ্যমান সংকট কাটিয়ে উঠে সামনের দিকে আমরা এগোতে পারবো।